ঈদের দিন আমাদের দাদা শেখ দামাত বরকাতুহুম উনি লেখেন যে মোটামুটি 13টা সুন্নাত, বলে অন্য দিনের তুলনায় সকাল সকাল ঈদের দিন এইটা ঘুম থেকে কি হব, জাগ্রত হব। 2 নম্বর সুন্নাহ হইল খুব সুন্দর করে আমরা ঈদের দিন আলাহিদা করে মেসওয়াক করবো। একটা তো ঘুম থেকে উঠে মেসওয়াক করি, অজু গোসলের শুরুতে মেসওয়াক করি, বলে ঈদের দিন এই হিসাবে আরেকবার আলাহিদাভাবে কি করা, মেসওয়াক করা। বলে এরপরে খুব উত্তম রূপে সুন্দর করে গোসল করা। 4 নম্বর বলে শরীয়ত সম্মত সাজসজ্জা এইটা করা। একটা বেদাত আমরা ঢুকাই নিছি, নতুন কাপড় পরা। নতুন কাপড়ের জন্য ঈদ আসলে নতুন মার্কেটের জন্য দেওয়ানা হয়ে থাকি না। আমার কাছে যেইটা আছে এইগুলোর মধ্যে যেইটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্ত্রি করে আগে থেকে রাখবো, বলে ওইটার মাধ্যমে এইটা কি সুন্নাহ। এই নতুনের পিছনে পইরা বলে কত কি হয়ে যাচ্ছে, লোকজন আত্মহত্যা পর্যন্ত করে ফেলতেছে। আর সংসারের অভিভাবকগণ কি হালাল কি হারাম এইটা দেখা নাই, আর তাদের ঘুম খাওয়া দাওয়া এটা একদম শেষ হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। 10 টাকার পণ্য 50 টাকা বানাই দিচ্ছে। সুন্নাতের উপরে উঠি। সুন্নাত এইটা হাজরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সুন্নাত আজমাল, সবচেয়ে সুন্দর। আর বলে সুন্নাত আকমাল, একদম পরিপূর্ণ। আর সুন্নাত এটা বলে আহসান, একদম সহজ। বলে আপনার নোংরা কাপড় পরে থাকবেন, এটা তো সুন্দর হইল না। আপনি ঈদের দিন সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, এইটা সুন্দর হইল। তো সুন্নাত এটা কি সহজ। কেমনে সহজ হইল? বলে আপনার কাছে টাকা নাই, তো আপনার নতুন মার্কেটের প্রয়োজন নাই, আপনার যেটা আছে এইটাতেই বাস আলহামদুলিল্লাহ। তো কত সহজ। বলে আকমাল, পরিপূর্ণ। বলে ঈদের দিন আপনি উত্তম কাপড় পরে গেছেন, আর তো কোনো কিছুর প্রয়োজন নাই। তো এই জন্য শরীয়ত সম্মত সাজসজ্জা করবো, নিজের কাছে যেটা উত্তম কাপড় চোপড় আছে বলে এইগুলো নিয়েই। 5 নম্বরে সামর্থ্য অনুপাতে কি করা, উত্তম বাসওয়াক এইটা পরিধান করা। 6 নম্বরে কিছু সুগন্ধি এইটা কি করা, ইস্তেমাল করা। আর 7 নম্বর বলে যেহেতু ঈদুল আজহা, সেহেতু কোনো কিছু না খেয়ে ঈদগাহের মধ্যে যাওয়া। আর ঈদের নামাজের পরে নিজের কুরবানির গোশতের দ্বারা কি করা, আহার করা। 8 নম্বর সকাল সকাল ঈদগাহে যাওয়া। এই ওঠো, এই ওঠো, ডাকতে 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 কি অবস্থা। কমিটির লোকজনও নামাজের ব্যবস্থা দেরিতে করে, আর আমরা উঠতে উঠতে কোনো রকম দৌড়ে যায় নামাজ পাই না, না এইটা না। বরং আগে আগে যাই কি করবো, ঈদগাহ মাঠের মধ্যে হাজির থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর ঈদের নামাজ ঈদগাহে আদায় করবে, বিনা অপরাগতায় মসজিদের মধ্যে আদায় না করা। মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করে এটা ফ্যাশন বানাই নিস। মসজিদ কমিটির একটা মসজিদের মধ্যে জামাতের ব্যবস্থা না করলে এটা হয় না। হ্যাঁ, এইটা মানে অভিজাত্যের প্রতীক বানায় নিছে। আমাদের মসজিদের মধ্যে ঈদের নামাজ হয় না এমন না, বরং ঈদগাহের মধ্যে যাই কি করা, ঈদের নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লার মধ্যে যাইতেন, ঈদগাহে যাইতেন ঈদের নামাজ পড়ার জন্য। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহ এটা খোলা ঈদগাহ ছিল। বলে যে খোলা ঈদগাহ এটা সুন্নাত, খোলা ঈদগাহ এইটা সুন্নাত। যেই রাস্তায় ঈদগাহে যাওয়া সম্ভব হবে যাইবা, বলে সম্ভব হইলে ফেরার সময় বলে অন্য আরেকটা রাস্তা দিয়ে কি ঈদগাহ থেকে এটা ফেরা, 2 রাস্তা দিয়ে আসা। এইটার হিকমত কি বলা হয়েছে গত মজলিসের মধ্যে। বলে পায়ে হেঁটে মসজিদ ঈদগাহের মধ্যে যাওয়া, গাড়ি নিয়ে যাব না, পায়ে হেঁটে কি ঈদগাহের মধ্যে যাব। হ্যাঁ, আর ঈদগাহে যাওয়ার সময় বলে যে উচ্চ স্বরে তাকবীর এটা পড়তে থাকবো। বলে ডান বাম, সামনে পিছে, উপর নিচ, বলে সর্বত্র। হ্যাঁ, ঈদের অন্যতম আমলই হলো এইটা যে তাকবীরের আওয়াজ এটা আসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সর্বত্র তাকবীরের আওয়াজ এটা যেন গুনগুন গুনগুন করে কি রাস্তাঘাটে অলিতে গলিতে, বলে ঈদের দিন ঘরে ঘরে থেকে বের হচ্ছে, প্রত্যেকটা ঘরের দরজা থেকে, উঠান থেকে, গলির থেকে, রাস্তা থেকে এরকম তাকবীরের আওয়াজ আসতেছে। আসে না এই আওয়াজ। এখন তো তাকবীর না বলতে বলতে এমন হয়েছে যে জোরে তাকবীর বলতে আমাদের ঈদের মুসল্লিরা শরম পায়, লজ্জা পায়। তো না, তাকবীর এটা কি, তাকবীরের কি করবো আমরা, ইহতিমাম করবো। তো এই হলো মোটামুটি ঈদের দিনের 13টা কি সুন্নাত আমল, যেটা সাধারণত আমাদের মাফকুদ হয়, ছুটে যায়, আমরা করি না।